জাতীয়তাবাদ দলকে আবার ক্ষমতায় এনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে পারি, মনোনয়ন দেওয়ার পরে বাংলাদেশের মানুষ যেইভাবে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, মনে হয়েছে 1971 সালের পরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ যেন অধীর আগ্রহে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে বাংলাদেশের মানুষ মনে করে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করে জাতীয়তাবাদ দলকে আবারও ক্ষমতায় এনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে। এই ভাবনায় সারা বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, স্বাধীনতার সপক্ষে কথা বলেছে। এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। সে আইনসম্মত রাজনৈতিক দল করতে চাইছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী অনেক কার্যকলাপ করত। কিন্তু রাষ্ট্রবিরোধী কার্যকলাপ তো করেইনি, বরং রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নেতা সে কথা বলেছে। আমি দেখেছি সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, স্বাধীনতার সপক্ষে কথা বলেছে। এই দেশকে যারা আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। আজকে তার নিবন্ধন দেওয়া হচ্ছে না। তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন? আমি জানি না, কাউকে আমি ছোট করতে চাই না, কিন্তু তার যে চিন্তা এবং রাজনৈতিক তার যে সংগ্রাম এবং কর্মসূচি, সেই অনুযায়ী সে যে রাজনৈতিক দল গঠন করেছে, সেই রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই সেই প্রাপ্য। এবং এই ন্যায়সঙ্গত কারণে যে অবস্থান ধর্মঘট নাকি অনশন করছে, তার এই 50 ঘন্টা যে অনশন করছে, এই অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। ধন্যবাদ।